নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে ভারতীয় দলের প্রথম ম্যাচে জয়ের ফলে ৩ ম্যাচের সিরিজে ১-০তে এগিয়ে গেল ভারত। সঙ্গে বিরাট কোহলি ভাঙলেন সৌরভ গাঙ্গুলির রেকর্ড। রবিবার দিন ভারত বনাম নিউজিল্যান্ডের প্রথম একদিনের ম্যাচে ভারত টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয়। সেখানে শুরুটা ভালোই করেছিল নিউজিল্যান্ড। তারা ১১৭ রানে প্রথম উইকেট হারায় হেনরি নিকলকে। আউট হবার আগে তিনি ৬২ রান করেন। তারপরই ভারত ম্যাচে আস্তে আস্তে নিজেদের হাতে নিতে থাকে। শেষমেশ নিউজিল্যান্ড নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩০০ রান করে, যেখানে ড্যারি মিচেল ৮৪ ও কনোয়ে ৫৬ রান করেন। আর ভারতের হয়ে সিরাজ, হর্ষিত রানা, কৃষ্ণা ২টি করে উইকেট নেয় ও কুলদীপ যাদব ১টি উইকেট নেয়। ৩০১ রান তারা চেস করতে নেমে ৩৯ রানে মাথায় রোহিত শর্মা আউট হয়ে যায় ২৬ রান করে। তারপর ১১৮ রানের পার্টনারশিপ করে কোহলি ও গিল করেন ৫৬ রান আর কোহলি করেন ৯৩ রান। এরপর নিউজিল্যান্ড কিছুটা ভারতকে চাপে ফেললেও শেষ অবধি ভারত ১ ওভার বাকি থাকতে ৪ উইকেট হারিয়ে ম্যাচ জয়লাভ করে আর সিরিজে ১-০তে এগিয়ে যায়। আজকের ম্যাচে কোহলি সৌরভ গাঙ্গুলির রেকর্ড ভেঙে দিলেন। এখনও অবধি ভারতের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন সচিন তেন্ডুলকর ৪৬৩টা ম্যাচ আর সৌরভ গাঙ্গুলি ৩০৮টা ম্যাচ খেলেছেন। এই দিন কোহলি ভারতের হয়ে ৩০৯টি ম্যাচ খেলেন। ৫০ ওভারের ম্যাচে ভারতের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার লিস্টে কোহলি পঞ্চম স্থানে উঠে এলেন।